এখানে ও মাই গড কত কিছু পাঠাইছে এন্ড অবশেষে পুষ্পা বান্ডেল গেমের মধ্যে চলে আসছে। পুষ্পার বান্ডেলটা এন্ড এইখানে দেখো গাইস ফুল পুষ্পার গেটআপটা কিন্তু এখানে দিয়ে দিছে, যেটা দেখতে কিন্তু আসলে একদম পুষ্পার মতো লাগতেছে। অবশেষে কিন্তু গেমের নতুন আপডেট চলে এলো, আর আপডেট আসার সাথে সাথে নাকি গারিনা আমার জন্য নতুন অনেক গিফট পাঠিয়েছে আমার মেইল বক্সের মধ্যে। আমি বিশ্বাস করি না। আর কি গিফট পাঠিয়েছে সেটা দেখার জন্য আমি দৌড়ে দৌড়ে গেমে চলে এলাম, আর দেখতেই পাচ্ছি এখানে মেইল বক্সে লাল বাতি জ্বলে আছে। তার মানে এখানে তো আমাকে চমকে দেওয়ার জন্য নতুন গিফট আমার জন্য পাঠানো হয়ে গেছে। এখন দেখার বিষয় হচ্ছে এইটা যে মেইল বক্সে এমন কি পাঠানো হয়েছে। আর আমার তো সারপ্রাইজ এবং গিফট অনেক বেশি ভালো লাগে, তো দেখা যাক এবার মেল বক্সের মধ্যে এমন কি পাঠানো হয়েছে। তো এখানে ও মাই গড কত কিছু পাঠাইছে এন্ড অবশেষে পুষ্পা বান্ডেল গেমের মধ্যে চলে আসছে। মানে পুষ্পা 2 এর সাথে কিন্তু গেম কোলাবোরেশন করেছে এন্ড সেই আইটেমগুলো কিন্তু গেমের মধ্যে চলে এসেছে। তো পুষ্পা 2 এর কোন আইটেমগুলো আমাদের গেমের মধ্যে চলে আসবে সেটা আগে দেখে নেই। তো প্রথমেই কিন্তু এখানে একটা ভয়েস আসছে এন্ড এটা কি বলে একটু দেখি। ভাই এটা তো পুরো বাংলায় বলতেছে, এর থেকে তো হিন্দিটাই বেশি ভালো ছিল, ঝুঁকেগা নেই সালা। ভাই ওইটা তো পুরো অস্থির ছিল, বাট এখানে হিন্দিতে কেন দিচ্ছে এটাই তো আমি বুঝলাম না। আবার একটু শুনি। ও ভাই সাব, বাট এটা কিন্তু হিন্দিটা দিলে বেশি ভালো হইতো। তারপরে সেকেন্ডে আরো একটা ভয়েস আছে। ও হো হো ভাই, মানে এখানে যে ভয়েস গুলো দিছে সব কিন্তু বাংলাতে দিছে, আমি তো ভাবছি হিন্দিতে দিবে। ও ভাই সাব, এরপরে আরো একটা আছে, তিনটা ভয়েস দিয়ে দিছে গাইস। পুষ্পাকে শুধু ন্যাশনাল ভাবছিস নাকি ইন্টারন্যাশনাল? এটা কি ছিল? এটা কি ছিল? পুষ্পাকে শুধু ন্যাশনাল ভাবছিস নাকি ইন্টারন্যাশনাল? পুষ্পার যে ডায়লগ গুলা ভাই এগুলো কিন্তু অনেক বেশি জোস, আর এটা কিন্তু হিন্দিতেই ভালো লাগে, কিন্তু এবার যে বাংলাতে এগুলোর ভয়েস দিয়ে দিবে এটা তো আমি বুঝতে পারিনি। এরপরে কিন্তু সব থেকে জোস জিনিসটা আছে সেটা হচ্ছে পুষ্পার বান্ডেলটা এন্ড এইখানে দেখো গাইস ফুল পুষ্পার গেটআপটা কিন্তু এখানে দিয়ে দিছে, যেটা দেখতে কিন্তু আসলে একদম পুষ্পার মতো লাগতেছে। এন্ড এটার পেছনে দেখো একটা হাতের মানে ছাপ দিয়ে আছে, বাট এটা কেন দেওয়া আছে আমি জানি না, অবশ্যই এটা মেবি মুভির সাথে রিলেটেড কিছু একটা হবে। বাট বান্ডেলটা কিন্তু খুবই ভালো লাগছে। তারপরে কি আছে একটা ওয়ালের স্কিন, যেখানে কিন্তু আল্লু অর্জুনের পিকচার দেওয়া আছে গাইস, দেখতে পাচ্ছ সামনে লেখা পুষ্পার, এই যে এখানে হাতের ছাপ দেওয়া আছে। ভাই সাব এটা কিন্তু পুষ্পার, মানে এখানে যে আল্লু অর্জুনের পিকচারটা দেওয়া আছে এটা কিন্তু আমার কাছে ভালোই লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবা। এন্ড তারপরে একটা ইমোট দিয়ে দিছে। ও মাই গড গাইস, ও ভাই সিরিয়াসলি এইটা কিন্তু ডায়লগটা হিন্দিতেই দিছে ভাই, এটা যদি বাংলাতে হইতো একদম পুরো বকওয়াস হইতো। ও মাই গড গাইস, পুরাই অস্থির দেখতেই পাচ্ছ। মানে এই ইমোটটা তো আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। তো আমি দেরি না করে সব আইটেমগুলো কালেক্ট করে ফেলি। তো এই প্রথমবার গেমের মধ্যে এমন একটা কিছু আসছে যা দেখে সিরিয়াসলি সবাই একদম অবাক হয়ে যাবে। আর আমি দেরি না করে সব আইটেমগুলো ক্লেম করে ফেললাম। এইবার দেখা যাবে যে আইটেমগুলো পড়ার পরে আসলে কেমন লাগে। তো এইখান থেকে আমি ফুল বান্ডেলটা একটু পরে ফেলবো, এন্ড বান্ডেলটা পরার পরে দেখা যাক কেমন লাগে লবিতে গিয়ে। এন্ড এই দেখো গাইস বান্ডেলটা পরার পরে কিন্তু আসলেই খুব জোস লাগতেছে। এন্ড এই সুন্দর বান্ডেলটা পরে তো এখন একটা ম্যাচ খেলতেই হবে, বাট তার আগে আমি ইমোটটা একটু ইকুইপ করে নেই। তো এই দেখো ইমোটটাও কিন্তু ইকুইপ করে ফেলেছি। এইবার দেখা যাক ইমোটটা দিলে কেমন লাগে লবিতে। ও মাই গড গাইস, ওপি ভাই ইমোটটা কিন্তু পুরাই জোস, তার সাথে লুকটাও কিন্তু অসাধারণ লাগতেছে ভাই। এই প্রথমবার গেমের মধ্যে এমন একটা জিনিস আসছে যেটা দেখে মানে সবাই অনেক ভালো লাগবে। ও ভাই সাব পুরাই জোস। এইবার আমরা একটা গেম প্লে করবো গাইস। তো গেম প্লে করে দেখা যাক যে আমরা পুষ্পার মতো গেম প্লে করতে পারি কিনা। তো গাইস পুষ্পা বান্ডেল পরে কিন্তু ম্যাচের মধ্যে চলে আসছি, এন্ড এইবার এই পুষ্পা বান্ডেল পরে কি আমরা পুষ্পার মতো গেম প্লে করতে পারবো কিনা দেখা যাক। অবশ্য পুষ্পা তো গেম প্লে করে না, কিন্তু পুষ্পার নাম রক্ষা করতে পারবো না কিনা দেখা যাক। এন্ড নেমে গেছি কিন্তু একদম পিকের মধ্যে। তো পিকের মধ্যে নামার পরে কি আমরা আসলে বেঁচে ফিরতে পারবো? বাট এখানে তো প্লেয়ারই দেখতে পাচ্ছি না। প্লেয়ার যদি না নামে তাহলে কাকে মারবো ভাই? এখানে দেখতে পাচ্ছি জাস্ট একটা সিঙ্গেল প্লেয়ার, এন্ড এই সিঙ্গেল প্লেয়ারটা কই গেছে ভাই? আমি তো ভাবছি এখানে হাজার প্লেয়ার আসবে, বাট এখানে তো প্লেয়ারই আসে না। যে এই ঘাসের মধ্যে প্লেয়ার আছে। ওপি, আরে এটা যদি কি আবার নেটও নাই, নামার সাথে সাথে কিন্তু একটা কিল পেয়ে গেছে।
আমি এখন স্নাইপার খুঁজি, স্নাইপার নিয়ে নিতে হবে। আর ব্লু জোন এবার পড়েছে বিমা শক্তিতে, তো বিমা শক্তি গিয়ে ব্লু জোনের আগে গানগুলো নিয়ে নিব, বিকজ আমি তো স্নাইপার চালাবো গাইজ। আর আমি তোমাদের দেখাই দিব যে আমি অফলাইনে স্নাইপার কত ভালো চালাতে পারি। এখানে দেখতে দেখতে আমার প্লেয়ার, আমার টিমমেটকে এনিমি মেরেও দিয়েছে। আর আমার প্লেয়ারটা যে কি চালাক ভাই, ওই একা একাই দৌড়ে দৌড়ে যায়। এন্ড এখানে দেখতেই পাচ্ছ অনেক প্লেয়ার আছে, মানে একটা পুরো স্কোয়াড আছে। একটা ডাউন। একটা গাছের পেছনে চলে গেছে, আবার একটা ডাউন। अरे यार बेटा तुमसे ना हो पाएगा। আবার ডাউন। Double kill. একটা তো মরছেই ভাই, এটাকে এতগুলো ড্যামেজ দিচ্ছি, বারবার 3-4 বার করে ডাউন করে দিলাম। अबे पीछे तो देखो यार, हम अभी जिंदा है, हमारे डुओ को मारोगे, ये कैसे हो सकता है बताओ? हमारे रहते हमारे डुओ को कैसे मारोगे? एंड এখানে একটা থার্ড পার্টি চলে আসছে। 160 ডাউন। ওপি এটাকে কিন্তু মেরে দিস, এটা কিন্তু জোন পুশার ছিল গাইস। দেখছো আমি কিন্তু সিঙ্গেল স্নাইপারও অনেক ভালো চালাতে পারি। হ্যাঁ অবশ্যই, এটা আবার বলতে আমি বলে দূরে एक डाउन हो गया। এখানে সাইবার एक बंदा डाउन है यहाँ पे। Dominating. ओपी पूरा टीम वाइप आउट হয়ে গেছে, ফুল স্কোয়াড আছে। ওকে ওকে ওকে, একটা ডাউন করছিলাম কিন্তু উঠে চলে আসছে। ওই দেখতে হ্যাঁ পাই দেখি ফেলছি। একটা স্নাইপার প্লেয়ার ডাউন Rampage. ওয়াইপ আউট একটা ছিল না? গাড়ি ভাঙতেছে পিছনে পিছনে ডাউন ডাউন, এটা ডাউন, গাড়ির এটা ডাউন। আমার হেলথ নাই, ওয়েট আমি রেডি করে আসতেছি। একশোটার প্লেয়ার, জাস্ট একশোটার প্লেয়ার ভাই, একটু ব্যাকআপ দাও। पकड़ो हमारी डुओ को। 9টা কিল কিন্তু আমার ডান হয়ে গেছে। ও মাই গড, দেখছো আমি কত প্রো। কি আর বলবো, নিজের প্রশংসা নিজের করতে নেই, তারপরে না করে পারি না। এখানে কিন্তু রিভাইভ দিচ্ছে জোনের বাইরে। এদের সাহস কত বড়, জোনের বাইরে রিভাইভ দিচ্ছে ভাই। कौन है ये लोग? এদিকে আসো এদিকে আসো, এটাকে মাইরা যাই। এটা কয় নাম্বার জোন চলে? আরে 2 নাম্বার না, তাহলে তো প্রবলেম হয়ে যাবে। মিস হয়ে গেছে। চলে যেতে দিকে সামনে রমেশ এখন শট লাগে না আপু। আরে একটা না, এখানে 2টা আছে। নাইস নাইস। এটা এত তাড়াতাড়ি চলে গেল কেমনে বুঝলাম না। সুইট ক্যারেক্টারাইজ করতে হবে। আচ্ছা আমি তো বলি, আমি ভাবছি যে 2টা আছে এখানে, এটা এত তাড়াতাড়ি চলে যাচ্ছে। এখানে এটা উঠাই দিতে আবার কিল চুরিও করতাম। সামনে একটা প্লেয়ার। এই গাড়ি কাটা যাচ্ছে, আমি সে না না না, এটাকে মেরে দিছি। ম্যাচ কিন্তু এটা বইয়া হয়েই যাবে। 10টা কিল করে ফেলছে, মানে পুরাই জোস ভাবে 10টা কিল করে ফেলছে, মানে আমি পুষ্পার নামটা রক্ষা করতে পারছি। এন্ড আর বেশি প্লেয়ার কিন্তু নেই, আর মাত্র 4-5টার মতো প্লেয়ার আছে। এই যে সামনে একটা প্লেয়ার দেখা যায়। আরে আমার কিল চুরি করে ফেললো, দূর কি বট ভাই। আমার কি বলবো, আমার ডোটাতে এত বট, আমার কিল চুরি করে শুধু। বাট কি করার আছে, ডো বলে কথা, কিল তো চুরি করবেই। এখানে আরো প্লেয়ার আছে, বাট আমার মনে হচ্ছে এটা ছাদের উপরে প্লেয়ার। হ্যাঁ সিরিয়াস, এটা ছাদের উপরে আছে। আরে পিছনেও একটা প্লেয়ার আছে। আল্লাহ, আমি তো বুঝতেই পারি নাই কেমন ভাবে আমাকে মানে চমকে দিচ্ছে। দেখছো সামনেটাকে মারতে গেছি, পিছন থেকে আরেকটা বেরিয়ে দিছে। অনলি 2টা প্লেয়ার গাইস, আমরা কি বইয়া করতে পারবো?
সামনের টাওয়ারের উপরে প্লেয়ার আছে এটা। লাস্ট প্লেয়ারটা মারলে কিন্তু বুয়া হয়ে যাবে। এন্ড লাস্ট প্লেয়ারটা ভাই এমন ভাবে মারতেছে, স্নাইপার চালাইতেছে। ও নাইস। আরে 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 শান্তু ভাই এমন ভাবে মারতেছে। আরে আমার টিমমেটই মেরে দিছে। বাট যেটাই হোক গাইস, ম্যাচটা কিন্তু বুয়া হয়ে গেছে। এন্ড পুষ্পা বান্ডেল করে ম্যাচটা বুয়া করলাম। আমার তো অনেক ভালো লাগতেছে। এন্ড 10 কিলে বুয়া হয়েছে ভাই, কম না। তো এই বান্ডেলটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবা না। আর এই বান্ডেলগুলো কিন্তু আমাদের গেমে অলরেডি চলেও আসছে। সো অবশ্যই যারা যারা এই বান্ডেলগুলো নিতে চাও একদমই কম দামে ডায়মন্ড টপ আপ করে, তারা আমার স্ক্রিনের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে ডায়মন্ড টপ আপ করে ফেলতে পারবা, অথবা আমার ওয়েবসাইটে চলে যেতে পারবা, যেখান থেকে তোমরা খুবই কম দামে এবং কম সময়ের মধ্যে মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আমার কাছ থেকে টপ আপ করে ফেলতে পারবা। তো যারা এখন পর্যন্ত আমার ওয়েবসাইটটা ভিজিট করোনি তারা এখনই ভিজিট করে আসো, আর খুবই কম দামে এবং কম সময়ের মধ্যে একদম পাইকারি মূল্যে আমার ওয়েবসাইট থেকে টপ আপ করে ফেলো।